কত 29শে ডিসেম্বর। আজকে 29শে ডিসেম্বর আমরা মানালি থেকে চেক আউট করে প্রথমে দেখব হচ্ছে নাগর ক্যাসেল, আর তারপরে মণিকরণ দেখব, দেখে আমরা কাসোলে নাইট স্টে করবো আজকে। এটা হচ্ছে দেবলোক ডিএলএস এবং এটা কিন্তু একটা 3 স্টার হোটেল। ম্যাল থেকে কাছেই, হেঁটে মিনিট 10 লাগে। হারিম্বা দেবী টেম্পল আরও কাছে, হারিম্বা দেবী টেম্পল থেকে ক্লাব হাউসও কাছে, মনু টেম্পল কাছে, সবই হাঁটার ডিস্টেন্সে। এবং যেহেতু ম্যালের রাস্তা বন্ধ থাকে তাই জন্যে এখানের যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে। হ্যাঁ, মানে আমরা যেদিনকে এসেছি সেদিনকেও জ্যামে পড়েছিলাম, মানে যেদিনকেই প্রত্যেক দিনই জ্যামে পড়েছি আর কি। এখনও পর্যন্ত একদিনও হয়নি যে আমরা জ্যামে পড়িনি। আজকেও পড়বো আজকেও 9:30 বেজে গেছে, আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি। আছে আমি অনির্বাণ, পাশে দাঁড়িয়ে আছে কৃষ্টি, আর আমার গিন্নি নবমিতা। হোটেল থেকে চেক আউট করে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের ঠিক সামনেটাতেই। এই হোটেলের যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এখন, তার নিচেও আরও 2টো ফ্লোর রয়েছে। আমরা ছিলাম ঠিক নিচের ফ্লোরটাতে। এটা একটা 3 স্টার প্রপার্টি, সার্ভিস কিন্তু খুব ভালো, খাবার কোয়ালিটি খুব ভালো, রুম ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এছাড়া ভিউ রুম রয়েছে, তাই আপনারা মানালি এলে এখানে থাকার কথা ভাবতেই পারেন। আমি 4.8 দেবো আউট অফ 5। আজকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি হোটেল থেকে, এবং আজকে ম্যাল রোডে জ্যামও বেশ কম নয়। সব লোক আস্তে আস্তে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। আমরাও আজকে কাসোলের দিকে রওনা দিলাম। এখন নাগর ক্যাসেল দেখবো আগে, তারপরে মণিকরণ যাব। মানালিতে রাস্তা বেশ কয়েক জায়গাতে খুবই খারাপ, যে বিভিন্ন বর্ষার সময়তে ল্যান্ডস্লাইড হয়েছিল বা নদীর জলের কারণে হচ্ছে রাস্তা নষ্ট হয়ে গেছিলো। এখনও কিন্তু সব ঠিক হয়নি, কয়েক জায়গাতে রাস্তা খুবই খারাপ। এখান থেকে নাগর ক্যাসেল হচ্ছে 24 কিলোমিটার, 55 মিনিট যেতে সময় লাগবে, মানে 1 ঘন্টা ধরে চলাই ভালো। আমরা 10টায় বেরোলাম, না মানে 11টা নাগাদ নাগর ক্যাসেলে পৌঁছাবো। নাগর ক্যাসেল কিন্তু অনেক পুরনো, মানে 1500 শতাব্দীতে রাজা সিদ সিং তৈরি করেছিলেন। এখানে কাঠ, মানে পাহাড়ি এই যে সমস্ত গাছগুলো আমরা দেখতে পাই পাহাড়ে, সেই গাছের কাঠ আর হচ্ছে পাথর দিয়ে তৈরি ওই ক্যাসেল। ওখান থেকে কুলু ভ্যালির একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে নাগর ক্যাসেলের দিকে। আমরা এখন চলে এসেছি হচ্ছে নাগর ক্যাসেলে। এই নাগর ক্যাসেল কিন্তু এই গ্রামটার নামই কিন্তু নাগর, আর মানালি থেকে মোটামুটি 1 ঘন্টা লাগলো আসতে। কাঠ আর পাথরের সংমিশ্রণে যে কত সুন্দর একটা ক্যাসেল তৈরি করা যায়। 1500 শতকে এই ক্যাসেলটা তৈরি করেছিল রাজা সিদ সিং। আর ভেতরে কিন্তু রাজকীয় কক্ষ, মিউজিয়াম এই সমস্ত রয়েছে। আর রয়েছে হচ্ছে একজন রাশিয়ান শিল্পীর আর্ট গ্যালারি। কিন্তু গুগলে দেখাচ্ছিল যে টেম্পোরারি ক্লোজড, জানি না ঢুকতে দেবে কিনা। হ্যাঁ, ঠিক তাই, যেটা গুগলে দেখেছিলাম সেটাই, যে কাজ চলছে বলে এখানে কিন্তু নাগর ক্যাসেল বন্ধ, নো এন্ট্রি।
ও ঢুকতে দিচ্ছে তো। ওখানে গাড়ি ঢুকতে হবে, কিন্তু টুরিস্টরা ঢুকছে। নাগার ক্যাসেলে এখন রিপেয়ারিং এর কাজ চলছে, তাই জন্য অনেকটা অংশই বন্ধ। এই দেখ, এখানে দেখ, এটা হচ্ছে কাঠ, মাঝে হচ্ছে পাথর, এরকম ভাবে পুরোটা তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারিম্বা টেম্পল যেভাবে তৈরি। মানে এই ক্যাসেলের ভেতরে যেতে দেবে না একে, এই মন্দির টন্দির গুলো। হেরিটেজ হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি। চোদ্দোশো খ্রিস্টাব্দে রাজা সিন্ধ সিং এই নাগর ক্যাসেল তৈরি করেছিলেন এই রাজ পরিবারের থাকার জন্যে। পরে 1978 সালে HPTDC হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই নাগর ক্যাসেলকে অধিগ্রহণ করেন এবং এখানে হেরিটেজ প্রপার্টি হিসাবে তৈরি করেন। পর্যটকদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে, নানান রকমের কক্ষ রয়েছে, কিন্তু বর্তমানে এটা এখন মেনটেনেন্সের কাজের জন্য বন্ধ রয়েছে। এত বড় একটা ক্যাসেল শুধুমাত্র কাঠ আর পাথর দিয়ে তৈরি, মানে ভাবতেই মানে পুরো রোমহর্ষক। আর নিচে এইখানেই ডান দিক থেকে দেখা যাচ্ছে পুরো কুল্লু ভ্যালিটা দেখা যাচ্ছে, নিচে হচ্ছে কুল্লু শহর। এই জায়গাটা দারুণ সুন্দর, কিন্তু বিভিন্ন জায়গায় কাঠ নষ্ট হয়ে গেছে বলে বন্ধ রয়েছে, তাই জন্যে বলছে বেশি ভেতরে না যেতে, তাই জন্যে বেরিয়ে যাচ্ছি। জাস্ট দুর্দান্ত। প্রথমে আমরা যখন এই ট্যুরের প্ল্যানিং করছিলাম তখন ভেবেছিলাম নাগর ক্যাসেলে এক রাত্রির থাকবো। যাই হোক, সেটা আমাদের সময়ের জন্যেই হয়ে ওঠেনি এবং বোঝা যাচ্ছে এখন থাকতেও পারতাম না আর কি, যেহেতু কাজ চলছে। কাজ চলছে ওপরে, ঠুকঠাক ঠং ঠাং আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা দিন যদি আমাদের বেশি হতো তাহলে আমি নাগর ক্যাসেলে একদিন থাকবো ঠিক করেছিলাম, কিন্তু রেনোভেশন চলছে, এখন থাকতে দেবে না। এখন তো দেবেই না, কিন্তু আমি আর একটা দিন বেশি হলে আমি বুক করার চেষ্টা করতাম আর কি। এখানে হিমাচল প্রদেশ ট্যুরিজমেরই থাকার ব্যবস্থা ছিল, মানে আছে, রেনোভেশন চলছে বলে আর হচ্ছে না। এই গাড়িতে আমরা পুরো হিমাচল ট্যুর করলাম। আমাদের সিমলা থেকে একেবারে কালকা স্টেশনে নামাবে হচ্ছে এই গাড়ি। সুনীল কুমার জি আমাদের সাথে ছিলেন, আমি নাম্বার দিয়ে দেবো এখানে। নাগর ক্যাসেল দেখে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে মণিকরণ সাহিব। এখান থেকে 2 ঘন্টা লাগবে যেতে, 60 থেকে 65 কিলোমিটার মতো। এই নাগর ক্যাসেল থেকে ডিস্টেন্স হচ্ছে মণিকরণ সাহিবের। আর যেগুলো পেরোচ্ছি সব কিন্তু অ্যাপেল গার্ডেন। এখন তো আর কোনো ফুল বা ফল নেই, আবার এপ্রিল মে মাসে ফুল আসবে।
আর পুরো বড় আপেল পেতে গেলে সেপ্টেম্বর অক্টোবর। প্যারাগ্লাইডিং হচ্ছে, দূরে দেখা যাচ্ছে 3টে প্যারাশুট রয়েছে আর কি। বাড়ি থেকে একটা জায়গায় নেমে পড়লাম, একটা গাছ পেয়েছি, সেখানে হচ্ছে ভর্তি কমলা লেবু ঝুলছে, তাই জন্যে নেমে আমরা চলে এসেছি কমলা লেবু দেখতে। একটাই গাছ, এই হচ্ছে সেই গাছ, কমলা লেবু ঝুলছে। কেউ যাতে ছিঁড়ে না নিয়ে যেতে পারে এই জন্য এখানে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে, মানে কাঁটাতার দেওয়া। নাগার ক্যাসেল থেকে আমরা পুরনো যে মানালি রুট আছে সেই রুটটা দিয়ে এসে আমরা কুল্লুর কাছে আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। এই যে আমরা পুরনো রুট দিয়ে এসে বিয়াস নদীকে ক্রস করে আমরা আবার এই ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। এবার এখান থেকে হয়তো আর 10 কিলোমিটার মতো হচ্ছে কুল্লু, আর এইদিকে হচ্ছে বিয়াস নদী, গ্রিন ফিশ ধাবা, ট্রাউট ফিশ পাওয়া যায় লেখা আছে। 820 টাকা মানে এক প্লেট? কত? 820 টাকা প্লেট? 820 টাকা, হ্যাঁ প্লেট। প্লেট মনে হয়। ও আচ্ছা আচ্ছা। সবে তিস্তায় বরলি খেয়েছিলাম, ও দারুণ লেগেছিল, অসাধারণ স্বাদ। অসাধারণ স্বাদ। এবং আমরা যখন 2023-এ নর্থ বেঙ্গলের ওই কার্শিয়াং, তারপরে কোথায় গেছিলাম আর ওই তো কার্শিয়াং, বিজনবাড়ি, টুমলিং আর মংপং, মংপংয়ে ওখানে এখানে যখন করেছিলাম তখন মংপংয়ে আমরা পৌঁছেছি তখন তো সন্ধে হয়ে গেছে। তখন সেদিনকে ওখানে বললে হ্যাঁ পরের দিন আর ওই ওখানে যে অফিসার ছিলেন ওনাকে বললাম, তো উনি বললেন যে আপনারা যদি সকালবেলাও আমাকে বলতেন তাহলে আমি ব্যবস্থা করে দিতাম। এদিকে খুব প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখাই। আমার ইচ্ছা জেগেছে। সেই জায়গায় দেখে কৃষ্টির আমার প্যারাগ্লাইডিং করার আবার ইচ্ছা হচ্ছে। বলবে না এই নদীর ধারেই নামবে। ঘুরে 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 নাচছে, কি সুন্দর লাগছে। কাছে চলে এসছে। আমার দেখতেই সুন্দর। আমরা এখন কুলু পেরোচ্ছি, আর দুপাশেই হচ্ছে প্রচুর শালের দোকান আর শাল ফ্যাক্টরি আর কি। এখানে হ্যান্ড ওই উইভ করে শাল তৈরি হয়। তো এরকম একটা জায়গায় যেখানে শাল তৈরি হচ্ছে, এখানে শাল বানানো হচ্ছে। এখন বানানো হচ্ছে না, মানে এখানে বানানো হয়। কত সুতো। বোনা চলছিল আর কি, এসে আবার কাজ করবে আর কি। আমরা এখানে ঢুকেছিলাম হচ্ছে বিমল সোয়ালস। অনেক রকমের কিন্তু ইয়ে রয়েছে, মানে যাবতীয় আপার লোয়ার, সোয়েটার, পঞ্চু, কোট, ব্ল্যাঙ্কেট, মানে যা যা হয় আর কি সবই পাওয়া যায়। রেটটা রিজনেবলই মনে হলো। আচ্ছা আচ্ছা ঠিক। বললাম র্যাফটিং করতে, ভয় পাচ্ছে, বলছে না বাবা আমি জলে নামবো না। আকাশে তারপরে আবার এই ঠান্ডা। প্যারাগ্লাইডিং যখন করেছিলে, প্যারাগ্লাইডিংও তুমি ভয় পেয়েছিলে? হ্যাঁ, না যখন করছিলাম, করতে যাবো ভেবেছিলাম তখন অতটা ভয় পাইনি, আকাশে ওঠার পর ভয় পেয়েছি। আর সবচেয়ে বেশি আনন্দ করেছে কে? এই র্যাফটিং করবি, রিভার র্যাফটিং? কেন কেন এর বেলা কেন? আকাশে যখন উঠলে তখন তো ঠিক ভালোই উঠতে পারলে। আমাদের 15 মিনিটের রাইড ছিল, ও তো নেমে পড়েছে 10 মিনিটেই, মানে 10 মিনিটও পুরো হয়নি। আমাকেও 15-16 মিনিট করে করিয়েছে, ওকে সবচেয়ে বেশিক্ষণ 20 মিনিট করেছে আর কি। হ্যাঁ, আর ওর ভিডিওটাও এত সুন্দর হয়েছে।
আমরা এই যে বৈষ্ণো মাতা টেম্পল পেরোচ্ছি কুলুতে। এবারে আমরা আরেকটু এগিয়ে অট থেকে আমরা মা দিকে ঘুরে যাব হচ্ছে মণিকরণের দিকে। কাসোল পেরিয়ে হচ্ছে মণিকরণ, পার্বতী ভ্যালি, পার্বতী নদীর মানে উপত্যকা আর কি, তাই জন্যে পার্বতী ভ্যালি। আমরা কাসোল পেরিয়ে চলে যাব মণিকরণ। পাশে এটা কিন্তু বিয়াস। আমরা একটা রোড সাইড ধাবাতে লাঞ্চ করে নিলাম, করে এখন আমরা আবার রওনা দিয়েছি। পাশে হচ্ছে আমাদের পার্বতী নদী চলছে। পার্বতী নদী হচ্ছে বিয়াসেরই হচ্ছে একটা ট্রিবিউটারি। মনতালাই বলে একটা গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার থেকে হচ্ছে এই নদীটা উৎপন্ন হয়েছে, হয়ে এই কুল্লুর কাছে বিয়াসে মিশেছে। আর বিয়াস নদীটা কিন্তু রোটাং পাশে মানে রোটাংলা থেকে আর কি, ওখানে একটা গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। আর আমরা এখন যে যাব পুরোটাই হচ্ছে পার্বতী ভ্যালি, পার্বতী নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই পার্বতী নদী হচ্ছে মনতালাই বলে একটা গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। জল আছে মাঝে মাঝে। এই নদীর ওপরেও কিন্তু ওই রিভার রাফটিং, রিভার ক্রসিং, এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হয়। ম্যাপে দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 40 মিনিট লাগবে হচ্ছে মণিকরণ পৌঁছাতে। এদিকে রাস্তা কিন্তু মানে কুলু থেকে যখন আমরা ঢুকলাম মণিকরণ রোডের কিন্তু অতটা রাস্তা চওড়াও নয়, আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়। মাঝে মাঝেই হচ্ছে রাস্তা বেশ ভাঙাচোরা। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কাসোল নেচার পার্ক। আমরা কাসোলে যে হোটেলে থাকবো তার থেকে কিন্তু কাছেই। এটাই হচ্ছে আমাদের হোটেল, কিন্তু আমরা মণিকরণ ঘুরে তারপরে আসবো এখানে। সেই 9:30 হোটেল থেকে মানালি থেকে বেরিয়ে এখনো 4টে বেজে গেল, আমরা এখনো কিন্তু পৌঁছাতে পারিনি মণিকরণে। কাসোলে আমাদের হোটেলটা ক্রস করেছি, তারপরেও আর বেশি ডিস্টেন্স নেই, কিন্তু গাড়ি এত স্লো চলছে আর জ্যাম, রাস্তাও বাজে সরু, তাই জন্যে এখনো পৌঁছাতে পারিনি। 4টে পার হয়ে গেছে। এই যে জ্যাম,
গাড়ি সব পরপর দাঁড়িয়ে আছে, একটা দুটো করে গাড়ি এপাশ থেকে আসছে যাচ্ছে গুটি গুটি, মানে হেঁটে গেলে আগে পৌঁছে যেতাম। এই উপরে হচ্ছে ছাদ, ছাদে পাহাড়, ছাদে পাহাড়। অবশেষে আমরা পৌঁছেছি মণিকরণ সাহিব। একটা জায়গায় গাড়ি থেকে নামলাম, নেমে আমরা হেঁটেই যাচ্ছি, তার কারণ প্রচুর জ্যাম রাস্তায়। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে নিচে, নিচেই হচ্ছে পার্বতী নদী। বেশ শোঁ শোঁ করে আওয়াজ পাওয়া যাচ্ছে। তো উপর থেকে দেখে মনে হচ্ছিল নদীতে হয়তো এত জল নেই, যে এত way to Gurudwara Sahib, way to Gurudwara। ওই যে হট স্প্রিং, সবাই স্নান করছে। এটা হচ্ছে হট স্প্রিং এর ওয়াটার, সবাই স্নান করছে, রোগ মুক্তি হয় বলে ধরে নেওয়া হয়। এই গরম জল কিন্তু ওর মাথায় একটু দিয়ে দাও। গরম জল। হিমাচল প্রদেশের মণিকরণ পার্বতী ভ্যালির বুকে অবস্থিত এক পবিত্র তীর্থস্থান। কুল্লু জেলার এই ছোট্ট শহরটা বিখ্যাত শিখ এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এখানে অবস্থিত ঐতিহাসিক গুরুদ্বারা শ্রী মণিকরণ সাহিব, যেখানে বিশ্বাস করা হয় প্রথম শিখ গুরু গুরু নানক দেব তাঁর শিষ্য ভাই মারদানার সঙ্গে এসেছিলেন। আর এই মণিকরণের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। বলা হয় এই গরম জলের উৎস অলৌকিক শক্তির প্রতীক। গুরুদ্বারার লঙ্গরের রান্নাও কিন্তু এই উষ্ণ জলের সাহায্যেই করা হয়, যা সত্যিই অনন্য একটা অভিজ্ঞতা। আমরা এখন দাঁড়িয়ে আছি মণিকরণের রাম সীতা ও শিব মন্দিরের সামনে। কথিত আছে বনবাসের সময় ভগবান রাম ও সীতা এই স্থানে কিছুদিন অবস্থান করেছিলেন। আরেকটি কাহিনীতে বলা হয় এখানে মা পার্বতীর কানের দুল অর্থাৎ মণি হারিয়ে যায়, সেই থেকেই নাম হয় মণিকরণ।
হিন্দু পুরাণে নন্দী হল মহাদেবের প্রধান বাহন এবং তার পরম ভক্ত। প্রায় প্রতিটি শিব মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনেই নন্দীর মূর্তি থাকে। এখানে মানুষজন সুতো দিয়ে কাপড়ের পুঁটলি বেঁধে চাল বা ডাল উষ্ণ প্রস্রবণের ফুটন্ত জলে ডুবিয়ে রাখছেন। কোনো জ্বালানি ছাড়াই মাত্র 15-20 মিনিটের মধ্যে এই ভাপে খাবার সেদ্ধ হয়ে যায়। আর উষ্ণ প্রস্রবণের জলে সালফার বা গন্ধক থাকায় একে অত্যন্ত পবিত্র এবং রোগ মুক্তিদায়ক বলে মনে করা হয়। দরবার সাহিব। वाहे गुरु जी की खालसा वाहे गुरु जी की फतेह। আমরা এখন চলে এসেছি দরবার সাহিবের মধ্যে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন প্রার্থনা করতে এবং লঙ্গর গ্রহণ করতে। ধর্ম, বর্ণ বা জাত কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই সমান। আমরা যখন অমৃতসর গিয়েছিলাম সেই হরমন্দির সাহিবেও আপনারা তাই দেখেছিলেন। সেই ভিডিও যদি না দেখে থাকেন চ্যানেলে আছে, দেখে নেওয়ার অনুরোধ থাকলো। মণিকরণ শুধু একটি তীর্থস্থান নয়, এটি বিশ্বাস, ভক্তি আর প্রাকৃতিক বিস্ময়ের এক অনন্য মিলন ক্ষেত্র। পার্বতী নদীর তীরে অবস্থিত পবিত্র মণিকরণ সাহিব আমাদের শেখায় ধর্মের আসল শক্তি হল মানবতা ও সমতা। গরম জলের অলৌকিক প্রস্রবণ, শান্ত পাহাড়ি পরিবেশ আর সবার জন্য উন্মুক্ত লঙ্গর, সব মিলিয়ে এই স্থান মনকে ভরে দেয় এক গভীর প্রশান্তিতে। শিব আর পার্বতীর তপস্যায় তুষ্ট এই পবিত্র ভূমির আশীর্বাদ আর শান্তি আপনাকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে নানা কাজে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।